ছোট একটা ভাষণ দেন আমনের মতো করে। দেন ভাই দেন দেন এই জায়গায় দেন। আপনার অনেক মানুষ দেখাই দেবো অনেক সমস্যা। আচ্ছা দাঁড়ান সুন্দর প্লেস না ওই যে দোকানদারে দাঁড়াইতে পারে এই জায়গাটাই সুন্দর প্লেস। কেউ কমে না কিছু আপনি দেন বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া শুরু করেন। তোমরা একটু গাড়ি করে একটু সাফাই দাঁড়াইও ভাই ভাই ঠিক আছে সবকিছু এলাক জাগো বাঙালি জাগো, জাগো বিশ্ববাসী জাগো, হুঁশিয়ার সাবধান। জলবায়ু পরিবর্তন হয়েছে, পরিবেশ আজ বিপর্যয়ের মুখে। এমতো অবস্থায় তোমাদের নীরবতা আমাদের দুশ্চিন্তার কারণ। জলবায়ু পরিবর্তন হলে পরিবেশের বিপর্যয় হয়, আর পরিবেশ যখন বিপর্যয় হয় তখন কিন্তু ন্যাচারাল ইকোসিস্টেম পরিবর্তন দেখা দেয়, যা ইতিমধ্যে বাংলাদেশে দেখা গিয়েছে। জলবায়ু ও পরিবেশ যখন বিপর্যয় হয় তখন উষ্ণতার কবলে চলে যায় একটি দেশ বা অঞ্চল, যা ইতিমধ্যে বাংলাদেশে দেখা দিয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে কৃষি উৎপাদন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। জলবায়ু পরিবর্তনের ফলে মৎস্য উৎপাদন ব্যাপকভাবে কমে যায়। জলবায়ু পরিবর্তন হলে মশাবাহিত রোগ দিকে দিকে ছড়িয়ে পড়ে। জলবায়ু পরিবর্তন হলে নোনা পানি লোকালয়ে ছড়িয়ে পড়ে। জলবায়ু পরিবর্তন হলে বনায়নে মরক দেখা দেয়, অক্সিজেনের মাত্রা কমে যায়, কার্বন ডাই অক্সাইড ছেয়ে যায়। জলবায়ু পরিবর্তন হলে পুষ্টিকর খাদ্যের অভাব দেখা দেয়। জলবায়ু পরিবর্তনের সাথে সাথে বজ্রপাতে মানুষের মৃত্যু হয় অনেক বেশি, যা ইতিমধ্যে বাংলাদেশে হয়েছে। পৃথিবীর ভিতরে বজ্রপাতের দেশ বলা হয় ব্রাজিলকে, কিন্তু মানুষের মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি বাংলাদেশে। ব্রাজিলে বছরে 3 থেকে 350 লোক মারা যায় বজ্রপাতে, আর বাংলাদেশে বছরে 3.5 থেকে 4,000 লোক মারা যায়। আর এই মৃত্যুর তালিকায় নাম লেখায় গরিব এবং কৃষক, খেটে খাওয়া মানুষ। তাই এমতো অবস্থায় পরিবেশ বিপর্যয় থেকে আপনাদের রক্ষা করতে হলে অবশ্যই পরিবেশ সম্মত কিছু করতে হবে। বেঁচে থাকার জন্য পরিবেশই একমাত্র উপায়। অর্থাৎ একজন মানুষ খাবার না খেয়ে 15 থেকে 16 দিন পর্যন্ত বাঁচতে পারে। একজন মানুষ খাবার এবং পানি ছাড়া বেঁচে থাকতে পারে 3 থেকে 5 দিন। একজন মানুষ অক্সিজেন ছাড়া বেঁচে থাকতে পারে 3 থেকে 5 মিনিট। সেখানে অক্সিজেন উৎপাদনকারী প্রতিষ্ঠান অর্থাৎ হইল বনায়ন, যে বনায়ন আজ ধ্বংসের মুখে। এছাড়াও জলবায়ু পরিবর্তনের কারণে রয়েছে হাজার ক্ষতি, যা সারাদিন 24 ঘন্টায় এই জলবায়ু পরিবর্তনের ক্ষতি নিয়ে বয়ান করলেও শেষ হবে না, সময় চলে যাবে। তাই আপনারা এখনই সাবধান হন, সচেতন হন, গাছ লাগান, পরিবেশ বাঁচান এবং প্লাস্টিক থেকে দূরে থাকুন। প্লাস্টিককে নিজ হাতে ধ্বংস করুন, প্লাস্টিককে সংরক্ষণ করুন। বাংলাদেশে রিসাইক্লিং এর ব্যবস্থা নাই প্লাস্টিকের, তাই পরিবেশ যেইভাবে বাঁচে সেইভাবে প্লাস্টিক দূষণ বন্ধ করুন। সকলকে ধন্যবাদ।